রাত গভীর জেরুজালেমের বাতাসে ছড়িয়ে পড়েছে এক অদ্ভুত উৎকণ্ঠা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হঠাৎ গুরুতর অসুস্থ, আর এর পেছনে আছে বিষক্রিয়া। হ্যাঁ, ঠিকই শুনছেন, খাবারে বিষ। রবিবার সকালে মন্ত্রিসভা বৈঠকে তার অনুপস্থিতি প্রথমে কারো চোখে পড়েনি, কিন্তু দুপুরের দিকেই চাউর হয়ে যায় খবর নেতানিয়াহু শয্যাশায়ী। পরে তাঁর দপ্তর জানায়, রাতে হঠাৎ করে তীব্র পেট ব্যথা ও দুর্বলতা অনুভব করেন তিনি। জরুরি ভিত্তিতে হাজির হন ইসরায়েলের নামকরা অভ্যন্তরীণ মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আলন হার্শকো। তিনি জানান, নেতানিয়াহুর অন্ত্রে মারাত্মক প্রদাহ হয়েছে, শরীর পানি শূন্য, স্যালাইন ও পর্যবেক্ষণের মধ্যে আছেন তিনি। ভাগ্য ভালো, সময় মতো চিকিৎসা পেয়েছেন। শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তার দপ্তরের ঘর গন্ধে ভরে আছে ঔষধ আর উদ্বেগের। 3 দিন তিনি আর অফিসে যাচ্ছেন না, বাসা থেকেই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এই ঘটনার জেরে নেতানিয়াহুর দুর্নীতির মামলা শুনানি স্থগিত হয়েছে, আর আদালতও গ্রীষ্মকালীন ছুটিতে চলে যাওয়ায় পরবর্তী শুনানি হতে পারে সেপ্টেম্বরের আগে নয়। এটা প্রথম নয়। 75 বছর বয়সী নেতানিয়াহু গত কয়েক বছরে শরীর নিয়ে অনেক লড়েছেন। 2023 সালে হৃদযন্ত্রের ব্লক ধরা পড়লে বসাতে হয় পেসমেকার। তারও আগে পানি শূন্যতা, হৃদস্পন্দনের গোলমাল, ইনফ্লুয়েঞ্জা, হার্নিয়া ও প্রোস্টেট অপারেশন সবই পেরিয়ে গেছেন তিনি। তবে এবার বিষক্রিয়া। প্রশ্ন উঠছে, এই বিষ কি দুর্ঘটনাবশত নাকি উদ্দেশ্যমূলক? কে সেই ছায়া মানব যে খাবারে মিশিয়ে দিয়েছে অসুস্থতার ছোঁয়া? ইসরায়েলি রাজনীতির যুদ্ধবাজ নেতাকে ঘিরে সবসময় ছিল বিতর্ক, কিন্তু এবার সেটা যেন নতুন মোড় নিচ্ছে। শরীরের ভেতরের এই অদৃশ্য লড়াই কি কেবল একটি রোগের, নাকি এর আড়ালে লুকিয়ে আছে গভীর রাজনীতি?